বেশ কয়েকটা বছর কেটে গেছে। আপনি যাকে নির্বাচন করেছিলেন আপনার লোকসভা সদস্য হিসেবে তাকে সেই 5 বছর আগে হয়তো একবার দেখতে পেয়েছিলেন। তারপর তার আর কোনো দেখা নেই। আবার নির্বাচনের সময় হয়েছে, আবার তার মুখ দেখতে হবে, পোস্টার ফেস্টন বা সরাসরি কোনো মঞ্চে বা রাস্তার ধারে কোনো পথসভাতে। কিন্তু আপনি গত 5 বছরে তাকে যে দায়িত্ব দিয়েছিলেন তা কতটুকু পালন করেছে সে? আপনার কথা কতটুকু ভেবেছে? আপনার সন্তানের স্কুলে যাওয়ার জন্য রাস্তাটা সুন্দর করার কথা সে ভাবেনি। আপনার বাড়ির অসুস্থ রোগীটার জন্য কোনো স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা করেনি আপনার এলাকায়। আপনার এলাকার মানুষ খাওয়ার জল ঠিকমতো পাচ্ছে কিনা সে খবরও সে নিতে আসেনি কখনো। আপনার সন্তান সরকারি স্কুলে কতটুকু শিক্ষা গ্রহণ করছে তা জানতে আসেনি। যে কাজটা আপনি আপনার এমপিকে দিয়েছিলেন সেটা করতে সে ব্যর্থ হয়েছে। অথচ 5 বছর পরে যখন নির্লজ্জের মতো আপনার কাছে এসে হাত পাচ্ছে তখন সময় হয়েছে বিগত বছরগুলির হিসেব নেওয়ার। না কিছু টাকার লোভে, না কোনো নোংরা রাজনৈতিক দলের উদ্দেশ্য সাধনে নিজের মূল্যবান ভোট বিক্রি করবেন না। ভোট করুন নিজের সন্তানের, নিজের সমাজ ও দেশের উন্নতির স্বার্থে, উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে। রাজনৈতিক দলগুলো যে কোনো স্লোগান, যে কোনো পতাকা বা ধর্মের সুরসুরি দিক না কেন, আপনার বিবেক যেন খাদ্য, বস্ত্র, বাসস্থান আর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানেই আটকে থাকে। জয় হিন্দ।